হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকের দিনে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এই যে এখন সোয়েটার আর মাফলারগুলো, এগুলো হচ্ছে আমি ভাঁজ করে নিচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই ঠিক 11টা মতো। আজকে আমি সকালে ব্লগ আনতে পারিনি, সকালে মানে ব্লগ আনিনি, তো প্রচণ্ড ঠান্ডা ছিল, তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক, এখন দুপুর যেহেতু হয়ে গেছে, আর তার জন্য সোয়েটারগুলো খুলে দিলাম। আর একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, তো এগুলো ভাঁজ করে এখন রেখে দিলাম। আর যখন এই জিনিস তখন যদি ভাঁজ না করি তাহলে কি বলো তো, ওইরকম পড়ে থাকবে আর জায়গাটা একটু বাজে লাগবে দেখতে। আর এদিকে বিছানাটাও ভাবলাম এখন ঝেড়ে নিই। বিছানার চারদিকে চার্জারের তারগুলো পড়ে আছে, সেগুলোকে আমি এখন গুটিয়ে নিলাম। আর এই চার্জারের তারগুলো না সবসময় দরকার। কেন বলো তো, বিছানায় বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে চার্জ দেওয়া, এটা মনে হয় প্রত্যেকেরই অভ্যাস হয়ে যায়। আর এইদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিওয় দেখতেই পাচ্ছ যে রোদটা কী রকম ঢুকছে বালিশের এখানে, দেখো খুব সুন্দর রোদ দিচ্ছে। তো তার জন্য ভাবলাম আজকে স্নানটা গরম জলে করবো না, ঠান্ডা জলেই করব। গরম জলে স্নান করলে শরীরটা কিন্তু খুব একটা বেশ মানে ভালো লাগে না, মানে একটু ম্যাজম্যাজে লাগে। আর ঠান্ডা জলে যদি তোমরা স্নান করো দেখবে শরীরটা বেশ চাঙ্গা লাগে। আমার তো মানে ঠান্ডা জলে স্নান করতেই ভালো লাগে। কিন্তু কি বলো তো, এত ঠান্ডা পড়েছে, অত ঠান্ডাই মানে ঠান্ডা জলে স্নান করাটা খুব কষ্ট করছিল, তাই গরম জল করেই স্নান করতাম। আর এখন যেহেতু রোদ বেরিয়েছে, তাই ভাবলাম যে না, এখন ঠান্ডা জলেই স্নান করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে চলে এলাম বারান্দায়, যে সবজি খোসাগুলো আছে সেগুলো এখন পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওর এত দূর পর্যন্ত যারা যারা দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কাজ এতটুকু ভালো লেগে যায় তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছে তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই যে সবজি খোসাগুলো, এগুলো কিন্তু যেখানে সেখানে ফেলা যাবে না, তার জন্য এগুলোকে তুলে নিয়ে আমি একটা বালতি রাখা থাকে, বালতির মধ্যে দিয়ে দিই। আর সপ্তাহে 2 দিন করে নোংরা তোলার জন্য লোক আসে, তো সেখানে ওই বালতিটা ফেলে দেয় ওরা। তো তার জন্য এটা প্রতিদিন পরিষ্কার করে আমি ওই বালতির মধ্যেই এগুলো দিয়ে দিই। আর সবজি কষা বেশি দিন পড়ে থাকলে কি বলতো, একটা গন্ধ হয়ে যাবে এমনিতে, তার উপর আবার পোকা হবে। তো তার জন্যই হচ্ছে ওটা সপ্তাহে 2 দিন ওরা ক্লিন করে দেয়। তো যাই হোক, ওরা যা করে করে, আমি এই সবজি খোসা তুলে নিয়ে গিয়ে বালতিতে ফেলে দেব আর বাকি কাজগুলো করে নেব। আর এইদিকে দেখো কি রোদ বেরিয়েছে। 2 দিন হচ্ছে খুব বৃষ্টি, আজকে আবার রোদ, আবার দেখবে 2 দিন পর আবার বৃষ্টি। এই ঠান্ডা গরম এই রকম ওয়েদারের জন্যই তো শরীর খারাপ হয়। তো যাই হোক, যেমনই হোক ওয়েদার, আমাদের তো চলতে হবে। আর ঝাঁটটা দিয়ে তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দেব। আর গাছগুলোতে না ফুলগুলো আর নেই, ফুল আর ফোটেনি। তো বাড়ি থেকে এসেই এরকম দেখলাম, তো যেখান থেকে কেনা হয়েছে দোকানি নাকি বলেছে যে বর্ষাকাল পর্যন্ত ফুল দেবে। তো দেখা যাক যদি আবারও ফুল হয়, মানে কড়ি হয়। তারপর এই যে স্নান করে চলে এলাম। স্নান করে এসে তো প্রথমে কাজ হচ্ছে ঠাকুরকে ধূপ দিয়ে দেওয়া। আর সেই রকম আমিও স্নান করে এসে ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি। আমার ইচ্ছা আছে কিন্তু আরও 2টো গোলাপ চারা নিয়ে আসার জন্য, আর ওই টবগুলোতে লাগিয়ে দেব। দেখি কয়েকদিন যদি গাছে ফুল হয় তো ভালো, নয় তো ওখানে তার জায়গায় গোলাপের চারা লাগিয়ে দেব। আবার ভাবছি যে গাছগুলো তো এখনও মরে যায়নি, যেহেতু বেঁচে আছে, তাই গাছগুলোকে তুলে দিতেও না খুব কষ্ট হচ্ছে। তো ভাবলাম দেখা যাক, জল দিয়েই যাই, যদি কখনো কুড়ি আসে বা ফুল ফোটে। তো তার জন্য আর অন্য কোনো ফুলের গাছ আনা করায়নি।
আর এইদিকে স্নান টান করে ধূপটুপ দেওয়া হয়ে গেল, আর ধূপটুপ দিয়ে এরপর একটু চুলটা চিরুনি করে নিচ্ছি। আর ওই যে দেখছো আমার ঠাকুরের তাকটা, আর তার উপরে হচ্ছে রাধাকৃষ্ণের দুটো ক্যালেন্ডার আছে দেখতে পাচ্ছ। তো প্রত্যেক বছরই আমি যখন কোনো জায়গা থেকে ক্যালেন্ডার নিই বা পাই, আমি বলেই রাখি যে আমাকে রাধাকৃষ্ণের মূর্তির মানে রাধাকৃষ্ণের ছবিযুক্ত ক্যালেন্ডারগুলো দেওয়ার জন্য। তো খুব ভালো লাগে দেখবে ঘরের মধ্যে থাকলে। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে। আর আজকে আমি ভেবেছি যে আজকে খাবো বলতে রুটি খাবো আজকে, আর এখন ভাত খাবো না। কেন বলো তো, আজকে 10টার সময় ভাত খেয়েছি, আমার হাজব্যান্ড যখন স্কুলে গেল তার সাথে খেয়েছিলাম। তো তার জন্য এখন আর খাবো না, এখন রুটি খেয়ে নেবো। আর এই রুমের মধ্যে না লাইটটা জ্বেলেই কাজ করতে হয়। কেন বলো তো, এক পাশে জানালাটা আমার বন্ধ থাকে, এক পাশটা খোলা রাখি। তার জন্য হচ্ছে খুব একটা আলো মানে পুরোপুরি ঘরটাতে হয় না, তো ভিডিও করার জন্য সম্ভব নয়, তো সবসময় লাইট জ্বেলেই রাখি। আর এইদিকে তারপর বিকেলবেলায় চলে এলাম, বিকেলবেলা এসে একটু চা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড যেহেতু চলে এসছে, আর চলে এলে সে কী বলো তো একটু চা খেতে চাই, যেমন ঠান্ডার সময় তো তার জন্য একটু চা করে নিচ্ছি। আর দুজনে মিলে একটু চা বিস্কিট এখন হলে খেয়ে নেব। আর তারপরে যত বাসন ছিল সবকে ধুয়ে মেজে নিচ্ছি। আর এই যে দেখছো যে বালতিটাতে জল ভরছে, এই যে পাইপের সাহায্যে আমরা ওই বেসিন থেকে জলটা মানে নিয়ে আসি, কারণ বেসিনটা ছোট আর ওখানে না বাসন ধোয়ার মতো একদম স্পেস নেই, তো তার জন্য এরকম ব্যবস্থা করেছি। তো এখন আমি বাসনগুলো সব ধুয়ে নেব। আর ভাবছিলাম যে কাজগুলো করব না, এখন পরে করব, কিন্তু পরে করে একবারে সন্ধেবেলায় হয়ে গেছে দেখো। তো এখন না করলেও নয়, আর এখন রান্না বান্নাও করতে হবে। আর এই বাসনটা ধোয়া আমার প্রায় দিনে মনে হয় 3 থেকে 4 বার করতে হয়। যখনই যাই করি না কেন বাসন তো বেড়েই যায়, মানে সন্ধেবেলা একবার চা খাওয়া হচ্ছে, সকালে খাওয়া হচ্ছে, একবার দুপুরে খাওয়া হচ্ছে, আবার রাতের বেলা, মানে বাসন অনেকবারই ধুতে হয়। তো কি করব, ঠান্ডা হলেও করতেও হবে। তো যাই হোক, বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন আমি। আর আজকে রাত্রেবেলা না রান্নার সেরকম কোনো মানে ঝামেলা নেই, কারণ রুটি আজকে রাত্রেবেলা করব না। কেন বলো তো, দুপুরবেলায় যেহেতু রুটি করেছিলাম, আমি বললাম তো আমি দুপুরবেলায় রুটি খেয়েছি, আর আমার হাজব্যান্ড স্কুল থেকে এসে 2টো রুটি ছিল, সেগুলো সেও খেয়ে নিয়েছে। তো রাত্রেবেলা আর রুটি খাবো না ভাবছি। তো তার জন্য ভাবলাম রাত্রেবেলা একটু খিচুড়ি করে নেব। আর খিচুড়ি করতে তো মানে খুব একটা খাটালি থাকে না, সবজি টবজি ডাল চালে বসিয়ে দেবো আর কি। তো এই যে বাসনগুলো ধুয়ে মেজে এসে এগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো না গুছিয়ে রেখে দিলে এগুলো ওরকমই পড়ে থাকবে। তারপরে আমার হাজব্যান্ড বললো যে ও খিচুড়ি খাবে না, একটু ডালিয়া করতে। তো তার জন্য একটু ডালিয়া আর একটু মুসুরির ডাল দিয়ে এরপর হচ্ছে এটা বসিয়ে দেব। আর এদিকে লঙ্কাগুলো কি বলো তো এনে সেই ঝুড়ির মধ্যে ঢেলে দেওয়া ছিল আলুর সাথে, দিয়ে লঙ্কাগুলো আর ভেঙে গেছে অনেকগুলো, আর এগুলো বাছাই হয়নি, তারপর মোটাগুলো ছাড়ানো হয়নি। তো ভাবলাম যাই হোক, এগুলোকে এখন ছাড়িয়ে রেখে না দিলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো সব ঝুড়ি থেকে বের করলাম বেছে বেছে, আর এখন লঙ্কার ডাঁটাগুলোকে হচ্ছে ছাড়িয়ে লঙ্কাগুলো রেখে দেব। আর আমি কিন্তু খিচুড়ির মতোই ডালিয়া রান্না করি। তো আমার রান্না বান্না করার পর দেখিয়ে দিচ্ছি, দেখো খুব টেস্টি খেতে হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম।